দেখো, স্থানীয়দের যেটা অভিযোগ যে শওকত মোল্লা পালা বদলের পর তার দৌরাত্ম্য কিন্তু কিছুটা হলেও রয়েছে। তার কারণ হচ্ছে এলাকায় দাপট এবং তার সাথে সাথে এলাকার বাসিন্দাদের যে চমকে ধমকে তাদেরকে দমিয়ে রাখা, সেই প্রসেস তার চালিয়ে যাওয়া হচ্ছে তার দলবলের মাধ্যমে। এবং তারা মারাত্মক অভিযোগ করছেন এবং চাঞ্চল্যকর তার এই যে বাড়ি, সেই বাড়িতে তারা যেটা জানাচ্ছেন যে দুদিন আগেই এই জানলার পাশে এবং এখানে এই অভিজিৎ দত্ত দেখাচ্ছে এখানে গেরুয়া রং করা হয়েছে। আশঙ্কা প্রকাশ করছেন তার স্থানীয় বাসিন্দারা, তার আশেপাশের প্রতিবেশীরা, যে তারা নিজেরা কেউ 10 বছর কেউ 5 বছর বাড়িতে থাকতে পারতেন না শওকত মোল্লার অত্যাচারে। এখন পালা বদলের পর গেরুয়া রং করে সে দল বদলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার কারণ এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের কোনো কর্মসূচিতে বা কোনো কিছুতে শওকত মোল্লাকে দেখা যাচ্ছে না। এই যে বাড়ির সামনে আমরা রয়েছি, বিশাল একটা জায়গা জুড়ে এই যে বাড়ি, এই বাড়িরও অংশ সাধারণ লোকের কাছ থেকে জোর করে বা বলপূর্বক তাদের কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে এবং সামান্য কিছু টাকা দিয়ে, বাজার মূল্যর কথা তো ছেড়েই দিলাম, সামান্য কিছু টাকা তাদের কাছে দিয়ে তাদেরকে এখান থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে এলাকা থেকে। এমনটাই অভিযোগ তাদের। গত দুদিন আগে গেরুয়া রং করা হয়েছে জানলার ওপরে ওপরে, এমনটাই স্থানীয় বাসিন্দারা বলছেন এবং তারা ভয় পাচ্ছেন বা তারা আশঙ্কা প্রকাশ করছেন এই গেরুয়া রং করার পিছনেও অন্য একটা ইন্ধন রয়েছে, সেটা হচ্ছে সে বিজেপিতে যাওয়ার একটা চেষ্টা চালাতে পারে। এই ক্ষেত্রে শওকত মোল্লা প্রথমে সিপিএমে ছিল, তারপরে তৃণমূলে, এখন যদি বিজেপি আমলে সে বিজেপিতে চলে যায়, তাহলে যারা 5 বছর 10 বছর পরে এলাকাতে এসছে তারা আর সেখানে থাকা তাদের হবে না, এমনটাই আশঙ্কা করছেন তারা।